মাসিমা, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই পরিস্থিতিতে দোষারোপ করবেন না, এটা দোষারোপের সময় নয়। এই একদম জ্ঞান দেবেন না। তোমাদের বাড়ির মেয়ের যদি আজকে এই অবস্থা হতো তখন দেখতাম এত জ্ঞানের বুলি কোথায় থাকতো। এসব কি বলছেন আপনি? এটা নিছকে একটা দুর্ঘটনা। এর সঙ্গে আমার মেয়েকে কেন জড়াচ্ছেন আপনারা? আপনারা একবার ভেবে দেখুন তো, গুলিটা তো রশনির গায়ে লাগতে পারতো, তখন লাগেনি তো। সেইটাই তো কথা, বারবার ওই মেয়েটার জন্য পিকুর জীবনে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। আর ক্ষতি হচ্ছে আমাদের ছেলেটার। কিন্তু আজও যা ঘটলো তাতে আপনাদের মেয়ে আজও বেঁচে গেল, কিন্তু বেঘরে প্রাণ দিতে হবে তো আমাদের ছেলেটাকে। আপনি দয়া করে এসব কথা বলবেন না, চিকিৎসা চলছে, পিকু ঠিক হয়ে যাবে। এসব তো বাক্য তুমি কাকে দিচ্ছ? আমাকে? আমার ছেলেটা পড়তে বসেছে আর তুমি এখানে আমাকে ছেলে বলো না কথা বলছো। পিকুর বুকে গুলি লেগেছে, বুকে গুলি লাগলে কোনো মানুষ বাঁচে না। আচ্ছা, আপনাদের লজ্জা করে না? ওই বিপদের মধ্যে আমার ছেলেটাকে টেনে নিয়ে গিয়ে এখন এসছেন আমাকে সান্ত্বনা দিতে। আমি ছাড়বো না, আমি আপনাদের কাউকে ছাড়বো না, আমি বলে দিলাম। আমি জেলের ঘানিটা নিয়ে তবে থামবো। আমার তো ওই ছেলেটা ছাড়া আর কেউ নেই। কেন কেড়ে নিলে ওকে আমার থেকে বলো না, কেন মেরে ফেললে আলো? ভগবান তোমাদের একদম ভালো করবেন না, দেখো তোমাদের সর্বনাশ হবে, সর্বনাশ হবে। আরে বাহ, এ তো দারুণ ড্রামা। এটাই তো আমি চেয়েছিলাম। আমার ভাইয়ের জীবনটা ছাড়খাড় করে দিয়ে তোমরা ননদ বৌদি মিলে এবার আমি ওর বদলা নেব। তোমার ফোন। হ্যালো, তোর পার্টনার ফাইনালি কাজটা করতে পেরেছে। দ্যাটস রিয়েলি নাইস। সিস, পিকুর কি অবস্থা? ডক্টর চেষ্টা করছে, যেভাবে গুলি লেগেছে ও বাঁচবে না। হ্যাটস অফ টু ইউ সিস, হ্যাটস অফ টু ইউ। আর পার্টনার তো সত্যি কোনো জবাব নেই, সিরিয়াসলি।